খায়। আজকে এত সেজে গুজে সুন্দর রাস্তা দিয়ে আমরা চলেছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে, আরিফার বিয়ে। আর এত সুন্দর রাস্তা যে আমরা মানে আপ্লুত হয়ে গেছি। পরে এরকম রাস্তা দেখছি, সরকারের চোখ এদিকে পড়েনি কেন আমি সেটাই ভাবছি। এবার পড়বে আমার ব্লগ দেখে যদি সরকারের চোখে রাস্তাটার পড়ে। হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা পুকুরের ধারে, বাকিরা এখনো পিছিয়ে আছে, তোদের জন্য একটু অপেক্ষা করছি। কেমন লাগছে? হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? রাস্তাটা যা খারাপ কি আর বলবো, পা ফেলতেই পারি। তার জুতোর কি হাল দেখো, বিয়ে বাড়ি জিতে গিয়ে খুলে গেল জুতো। এসে বসে পড়েছে। এবার দেখে নাও, বউ রিভিল হচ্ছে। ন্যাচারাল বিউটি, বিয়ের দিনও একদম ন্যাচারাল ওয়েতে সাজগোজ করেছে। বুঝতেই পারছো এটা কার বিয়ে। আর ন্যাচারাল বিউটির জুতোটা বিয়ের দিনে ছিঁড়ে গেল, কিন্তু আমাদের সেফটি পিনের জোগাড় চলছে। আর এদিকে প্রিয় বান্ধবী জোগাড়ে। এই অফার করছে নে। বিয়ের ফোনে আবার কবে থেকে কফি খায়? কফি খেতে খেতে বেশ জমিয়ে আড্ডা চলছে, তাই তো? ভালো লাগছে, আলাদাই লেগে। ফাইনালি বিয়ের কোণে রেডি। লীনা ওইখানে কাবাব মে কেন হাড্ডি হতে গেছে? শপিং না করলে কিচ্ছু হবে না। পনির 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 খাবি না? তাহলে সঙ্গীটাকে দিয়ে দে। না না না, আমাকে দিবি না রে, ঠিক আছিস? সঙ্গীটা ভালোবাসে। তুই তাহলে এত সিরিয়াস হলি কি করে? বল, এ তুই মেলিনি বলবি তো। চিন্তা করছিস মারবো কিন্তু জয়শ্রী, তুই চলে গেল। না তুই কি একটু খাবি নাকি আমি? এটাও তাহলে বসে। ভালো লাগছে। লীনা তুই কি রেকর্ড করে যাবি নাকি এখান থেকে? সেরকমই আমার মনে হচ্ছে। হ্যাঁ তোদের কি অবস্থা? আমাদের তো খাওয়া দাওয়া শেষ, তোদের খাওয়া দাওয়া হয়েছে? কত ভালোবাসো দেখো। আমি অনেক খেয়েছি, পেট ভর্তি করে খেয়েছি, পেট ভর্তি তবে বোঝা যাচ্ছে না, কিন্তু ভর্তি হয়ে গেছে। এই খাবার নমুনা। তখন তো নিয়ে গেছে, দিদির জুতো ছিঁড়ে গেছে। ভাইরাল জুতো চেরা দিদি। তোমার জুতো এ ভালো চলে যাবো রে। চলো, খাওয়া দাওয়া শেষ হয়ে 2025-এ এসে দাঁড়িয়ে তোমরা এই ধরনের রাস্তা কোথায় কোথায় দেখেছো একটু আমাকে কমেন্ট করে জানাও তো, কারণ আমি তো আমার আশেপাশে বহুদিন এই ধরনের রাস্তা দেখি না। লীনা তুই কি দেখেছিস এই ধরনের রাস্তা? আমি গত মনে হয় আমার বয়স এখন 22 বছর, আমার 22 বছরেও এই রাস্তা দেখিনি। তো না, ছোটোবেলাতেও দেখিনি। তো এখন দেখে সত্যি অবাক লাগছে। না আমাদের ওদিককার রাস্তা তখন ঢালাই ফেলা ছিল না, কিন্তু ইট ছিল। ইটের রাস্তা এত কাদা হয় না। ইট মাঝে মাঝে হয়তো একটু ফোচ করে উঠতো, কিন্তু এই রকম লেভেলের কাদা কখনোই দেখিনি। কিন্তু এইটা একদম আলাদাই লেভেল, এটা আলাদাই লেভেলের রাস্তা, যেখানে সেই মনে হচ্ছে যেন দই পেতেছে রাস্তার উপর। এই রাস্তায় যেন দই পেতেছে।
আমরা অটোতে উঠে গেছি, এবার যাচ্ছি স্টেশনে মগরা। এটা দেখা না, এটা দেখা, এটা দেখা। একটা জুতো ছিঁড়ে গেছিল, একটা জুতো গেছে, আর একটাও। বাড়ি ফিরছি গাইস অনেক সাধনার পর। আসার সময় যেন সে কেমন কেমন মগরাহাটের বিখ্যাত জায়গা। আমি বাদ দে। বৃষ্টির দিনে তোমাদের কি মনে পড়ে যাচ্ছে? ওই বৃষ্টির দিনে কি মনে পড়ে যাচ্ছে? একদিন ক্যাম্প হয়েছিল, বৃষ্টি হচ্ছিল, বারান্দাতে, তাই তো? স্কুলের বারান্দাতে। তো ওই দিন বলে মানে বৃষ্টি হলে কি মন হয় যে একদম হাত পা ছড়িয়ে একদম রিল্যাক্স মনে থাকি না আমাদের, কিন্তু না গাইস আমাকে নিয়ে যাওয়া হয়, এগুলো আমাকে নিয়ে যাওয়া হয়। বলছি এই বৃষ্টির দিনে তোমরা একটু গলা তুলে গান গাও দেখি তো। ও জানে না কিন্তু হাসবে, ও জানে না কিন্তু হাসতে হবে। চলো দেখা যাক এবার কি অনেক করে। কষ্টের পর আমরা নেমে গেছি, এবার বাড়ি যেতে পারলে শান্তি হয়। মানে আজকে প্যাথেটিক একটা সিচুয়েশন। খুব ভালো লেগেছে, ভালো লেগেছে। ঝড় ঝাপটা পার করে আরিফার বিয়ে তো খুব মজা করে কাটালাম আমরা। আর এখন আমি বাড়ি ফিরে আসছি, এখন চলে এসেছি বৃষ্টিতে, একটু ছাতাও খাটিয়ে নিয়েছি। তো টুকটাক কিছু কেনাকাটাও করেছি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই করে জানাবে। অফিসিয়ালি আমি আজকের ভিডিওতে কোনো ইন্ট্রো দিতে পারিনি, যাওয়ার সময় আসলে খুব তাড়াহুড়োর সঙ্গে আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। পড়তে গেছিলিস? পড়া ভালো হয়েছে? বৃষ্টিতে ভালো লেগেছে? আর রেনকোট পরে তো তোদের সব এক একটাকে পেঙ্গুইন দেখাচ্ছে রে। চল দেখি, কাল সকালে চলে আসবি, গ্রুপে পাঠিয়ে দেবো আমি। আজকে বা কালকের মধ্যে ওয়ার্কশিটগুলো পাঠিয়ে দিবি। তো ভিড়ছিস কেন? হ্যাঁ, ছাতা টাঙাবে।